মর্নিং ফ্রেন্ড, আমি সুদীপ্ত ব্ল্যাক ডায়মন্ড 1065 থেকে বলছি। তো আজকের টপিক হচ্ছে গিয়ে যে পায়রার ডিম। তো আমাদের প্রতিটা ঘরেই ফলস ডিম আমরা রাখি বা কিনি। হ্যাঁ, সেগুলোর ক্ষেত্রে অনেক টাকা আমাদের পড়ে যায়, কোথাও কোথাও 15, কোথাও কোথাও 20। তো আমি একটা একান্তই চেষ্টা করেছি, এটা হচ্ছে পায়রার ডিম থেকে পায়রার ফলস ডিম কীভাবে বানানো যায়। তার জন্য আমি বেশ কিছু মানে যে ডিমগুলো বাচ্চা তুলব না, সেই ডিমগুলো আলাদা করে আমি রেখেছিলাম কালেকশান করে, এবং তার সাথে আমি নিয়ে এসেছি হোয়াইট সিমেন্ট। ঠিক আছে, হোয়াইট সিমেন্ট আর একটা সিরিঞ্জ। ঠিক আছে, আর এইগুলো হচ্ছে তোমার প্লাস্টিকের ডিম। ঠিক আছে, প্লাস্টিকের ডিম, এই প্লাস্টিকের ডিম। তো এগুলো এক একটা ডিম আমি কিনেছিলাম 20 টাকা, আর কোথাও 15 টাকা করেও কিনেছিলাম। তা আমি চিন্তা করে দেখলাম যে 15-20 টাকা করে ডিম কেনার থেকে 30টা টাকা খরচা করলে অনেকগুলো ডিম ফলস ডিম বানানো সম্ভব। তো আমি ওই প্রসেসটাই আজকে আপনাদের দেখাবো। আপনারা একটু দেখুন, ফলস ডিম সবার বাড়িতে থাকা দরকার। যে সমস্ত মাদা পায়রা ঘন ঘন ডিম দিয়ে দেয়, বা যে জোড়ার ধরেন ডিম বাচ্চা তুলবেন না, তাদের জন্য ফলস ডিমটা খুবই প্রয়োজন। তো সঙ্গে থাকুন, আমি ভিডিওটা পুরোটা আপনারা দেখবেন। পুরোটা দেখলে আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারবেন, স্কিপ না করে পুরোটা দেখবেন কীভাবে আমি পায়রার ফলস ডিম বানাচ্ছি। কেমন, সঙ্গে থাকুন। তো আমি একটা অরিজিনাল ডিম নিয়েছি। ঠিক আছে, এই অরিজিনাল ডিমটাকে ফাটিয়ে আমার ভেতরের যে ম্যাটেরিয়ালসটা বের করে নিতে হবে। কীভাবে ফাটাবো, প্রথমে দেখতে হবে ডিমের সূচলো অংশটা নিচের দিকে থাকবে, আর উপরের যে বেশিরভাগ রাউন্ড অংশটা আছে ওটা উপরের দিকে রাখবেন। রেখে হালকা করে সিরিঞ্জ দিয়ে এইভাবে মারবেন। আমি দেখিয়ে দিচ্ছি, বা যে পদ্ধতিতে আপনারা ডিমটাকে ছাদা করতে পারেন করবেন। তা আমার কাছে এটাই সহজ লেগেছে। ছোট্ট করে ফুটো করবেন, যাতে পরে হোয়াইট সিমেন্টটা এর ভেতরে করা যায় আর কি, ভেতরে ঢোকানো যায়, ঢোকালে লিকেজ না হয়। দেখুন, আমি ভালো করে দেখবেন, আমি একটুখানি জাস্ট ওপরে খোঁতাটা তুলেছি, আর একটা যে কোনো কাঁটি দিয়ে এটাকে ফুটো করে দেবেন। এই ফুটো হয়ে গেল। ঠিক আছে, ভালো করে দেখবেন, ফুটো হয়ে গেল। ঠিক আছে, এবারে কি করতে হবে, সিরিঞ্জ দিয়ে এই ফুটোর মধ্যে ঢোকাতে হবে, ঢুকিয়ে ভেতরের ম্যাটেরিয়ালসটাকে টেনে নিতে হবে। দেখে শুনে সুন্দর করে টেনে নিতে হবে। মনে রাখবেন, ডিমের ভেতরের নিচে সূচলো অংশটা নিচের দিকে থাকবে, তাহলে ম্যাটেরিয়ালসটা নিচে জমা হবে এবং টানতে সুবিধা হবে সিরিঞ্জেতে। দেখুন, অনেকখানি আমি টেনে নিলাম, প্রায় পুরোটাই টেনে নিয়েছি। আশা করব আর ভেতরে কিছু নেই, না ভেতরে আর কিছু নেই। ভেতরটা আমি দেখানোর চেষ্টা করব আপনাদের। দেখুন ভেতরে ফোকাসটা, হ্যাঁ ভেতরে দেখুন সেরকম কিছু নেই। এই দেখুন, ভেতরে কিছু নেই আর। ঠিক আছে, এরম করে করে নিতে হবে। তারপরে করতে হবে কি, হ্যাঁ তারপরে করতে হবে আপনাদের ভালো করে ভেতরে জল দিয়ে ধুয়ে নিতে হবে, যাতে ভেতরে কোনো রকম না থাকে, ডিমের কুসুম বা ডিমের সাদা অংশ না থাকে। ঠিক আছে, জল দিয়ে ধুয়ে ভালো করে নাড়িয়ে জলটা ঝেড়ে নেবেন। দেখুন,
ডিম একদম ক্লিয়ার। হ্যাঁ, ডিম কিন্তু একদম ক্লিয়ার, ভেতরে আর কিছু নেই, পুরো ফাঁপা একটা শেপ শুধু রয়েছে। হ্যাঁ, শুধু ফাঁপা একটা শেপ রয়েছে, ঠিক আছে, ভেতরে আর কিছু নেই, ফাঁপা একটা শেপ রয়েছে শুধুমাত্র। এরম করে প্রতিটা ডিম করে নিতে হবে। তো এইভাবে প্রতিটা ডিমকে এরমভাবে সিরিঞ্জ দিয়ে বের করে জল দিয়ে ধুয়ে নিতে হবে, ঠিক আছে। তো এখানে আমার 3, 3 6, 3 9, 3 12, 13, 14, 15, 16, হ্যাঁ 16খানা ডিম আছে। আমি 16খানা ডিম ক্লিয়ার করে নিই, তারপরে ভিডিও দেখাচ্ছি, সঙ্গে থাকুন বন্ধুরা। তো আমার প্রতিটা ডিম ফুটো করা হয়ে গেছে, ফুটো করে ডিমের যে ভেতরের কুসুমের জল বের করা হয়ে গেছে, ঠিক আছে, প্রতিটা ডিমের। এগুলো সব এখন ফাঁপা, শুধু ডিমের খোলা। এই এক বাটি অরেঞ্জ কালারের ম্যাটেরিয়ালস বেরিয়েছে। এবার এগুলোকে যেরকম জল দিয়ে ক্লিন করা দেখিয়েছিলাম ওরকমভাবে ক্লিন করতে হবে সুন্দর করে, ভেতরে যেন কিছু না থাকে। বাইরে যা লেগে আছে কোনো অসুবিধা নেই, কিন্তু ভেতরে যেন পরিষ্কার থাকে, ঠিক আছে। জল দিয়ে ক্লিন হয়ে যাক, তারপরে আমি দেখাচ্ছি বাকিটা। তো চলুন এবারে হোয়াইট সিমেন্টটা আমরা গুলে নিই। এখানে আমি জল নিয়ে চলে এসেছি, ঠিক আছে, আর এতে আমি হোয়াইট সিমেন্টটা আমি ঢালবো। আপনাদের সামনেই প্যাকেট খুলছি। ফাইন কোয়ালিটির একটা ভালো কোম্পানির হোয়াইট সিমেন্ট নিলেই ভালো আমার মতে। কারণ এই এক প্যাকেট দিয়ে অনেক ডিম বানানো যাবে। আমার তো ধারণা 100টার উপরে ডিম, ফলস ডিম বানানো সম্ভব। 1 কেজির প্যাকেট নিয়েছি, অনলি 30 টাকা পড়েছে দাম। হ্যাঁ, 30 রুপিস দাম পড়েছে, 30 রুপিস। এখানে এখানে লেখা আছে 45, ঠিক আছে, 45 লেখা আছে, কিন্তু এটা 30 টাকা দাম নেয়, কোনো কোনো জায়গায় 35 টাকাও নেয়। তো যাই হোক, কাটা হোক, কাটা কেটে এটাকে এই কাটলাম, কেটে এবার ঢালি, একটু বেশি করেই ঢালি, লাগলে আবার গুলবো ওখানে, ঠিক আছে, তুলো উঠছে, ঠিক আছে। এই দেখুন হোয়াইট সিমেন্ট ঢেলে দিয়েছি, হোয়াইট সিমেন্ট ঢালা হয়ে গেছে। এবার জল মেশাবো, জলটা এমন পরিমাণে মেশাতে হবে যে কাদা কাদা টাইপের থাকে, ঠিক আছে, কাদা কাদা টাইপের থাকে। অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে প্রথমে। যাই হোক, আমার হাত দিয়েই মেশাই। যদি কোনো ইনস্ট্রুমেন্ট থাকে আপনারা ইনস্ট্রুমেন্ট দিয়েও মেশাতে পারেন। আমি ইনস্ট্রুমেন্ট অত মাথায় ছিল না, আর সময়ও নেই, রোদ থাকতে থাকতে করে নেওয়া ভালো। একদম মাখো মাখো হবে ব্যাস। হ্যাঁ, হ্যাঁ, একদম বেশ মাখো মাখো হয়েছে। এই দেখুন একদম এই টক দই যেরকম থাকে, টক দই যেরকম ঘোল হয় ওরকম ঘোলের মতন করে নিতে হবে। হ্যাঁ,
হাতটা ধুয়ে নিতে হবে। এই দেখুন আমি অল্প করে মিশিয়েছি প্রথমে, ঠিক আছে, সুন্দর মাখো মাখো টক দইয়ের ঘোলের মতন মিশিয়ে নিলেন। এবারে পালা হচ্ছে ডিমের ভেতরে ভরা। হাতটা আমি ধুয়ে আসি। আচ্ছা, আমি হাত ধুয়ে এসেছি পরিষ্কার করে। আর একটা জিনিস আমি বলে দিই, যখন ডিমের ভেতরে সিমেন্টটা ভরা হয়ে যাবে না, এরকম একটা পাত্রে, ফ্ল্যাট পাত্রে, হ্যাঁ, আপনারা একটু বালি নিয়ে নেবেন। কী কাজে লাগবে? যখন ডিমের ভেতরে ভরবেন, ভরে এই বালির ভেতরে রাখলে এরমভাবে রাখলে, এটা ফলস ডিম প্লাস্টিকের, এরমভাবে রাখলে এরকম সোজা বসবে। তবে ঠিক আছে, নিয়ে সুন্দর করে রোদ্দে রেখে দেবেন। তো আমি বালি নিয়ে এসেছি একটা ভাঙা পাত্রে, ঠিক আছে, এরম করে বসিয়ে দিতে হবে। এই ফলস ডিম দিয়ে গর্ত করব, করে আর ওই ডিমগুলো এর মধ্যে বসিয়ে দেবো, এরমভাবে বসিয়ে দেবো। সঙ্গে থাকুন, আমি ভরা দেখাচ্ছি। দেখুন এরমভাবে টেনে নিতে হবে, ঠিক আছে, এরমভাবে টেনে নিলেন। সেম প্রসেস, টেনে নিয়ে স্পিডে করতে হবে, সিমেন্টটা জমে যাবে। আচ্ছা, প্রথমে এই ডিমটা দিয়ে স্টার্ট করি। দেখুন ভরাটা দেখুন কিরমভাবে ভরতে হবে। এই ঢুকিয়ে দিলাম, যেরামটি বের করেছিলাম আবার সেরামটি ভরে দিচ্ছি আমি। এই ভরে গেছে, ঠিক আছে, পুরো ভরে গেছে। এই দেখুন, হ্যাঁ, পুরো ভরে গেছে, হোয়াইট সিমেন্ট পুরো ভরে গেছে। অ্যাজ ইট ইজ একটুখানি নাড়িয়ে দেবেন, যদি কোনো জায়গায় ফাঁকা ফাঁকা থাকে এ হয়ে যাবে। ভাইব্রেশান দিয়ে হালকা করে নাড়িয়ে দিতে হবে। হালকা করে নাড়িয়ে দিলে ভেতরে বাবেলসগুলো উপরে চলে আসবে। হালকা হালকা বাবেলস আসছে দেখুন, হ্যাঁ, হালকা হালকা বাবেলস আসছে। হালকা করে, নখ দিয়ে না, চামড়ার হাতের এই পোর্শনটা হালকা হালকা করে মারবেন, নিচের দিকে, উপরের দিকে নয়, নিচের দিকে মারলে বাবেলসগুলো ওপরে চলে আসলো। এবার আবার গ্যাপ তৈরি হলো, ঠিক আছে, তো গ্যাপটা আবার এরম টেনে এরম করে পূরণ করে দেবেন। ঠিক আছে, পূরণ হয়ে গেলে কতখানি পূরণ হলো এরম করে। এই দেখুন এটা কিন্তু কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে, এটা কমপ্লিট হয়ে গেল। এইটাকে বসিয়ে দিতে হবে এরম করে। আমি দেখিয়ে দিচ্ছি এরমভাবে বসাবেন। এরম করে ফলস ডিম নেবেন, নিয়ে বালিটা প্লেন করে নেবেন, করে নিয়ে একটা সাইডে এরকম গর্ত করবেন, করে জাস্ট এইটাকে এরম বসিয়ে দিয়ে সাইডে একটু বালি দিয়ে দেবেন যাতে না নড়ে।
এটা এরমই থাকবে, ঠিক আছে। এই দেখুন, এরম করে বালিতে বসিয়ে দিতে হবে হোয়াইট সিমেন্ট ভরার পরে, ঠিক আছে। সুন্দর করে বসিয়ে দিলে 24 ঘন্টা পরে জমে যাবে। এখন অনেকগুলো আছে, আমি সব কটা ভরি হোয়াইট সিমেন্ট সঙ্গে, তখন ভরার পরে আমি দেখাচ্ছি কি কন্ডিশান আসছে, ঠিক আছে। আবার সিমেন্টগুলো আমার কম হয়ে গেছিলো, তো আবার নতুন করে সিমেন্ট গুলতে হলো, কারণ আরও কিছু ডিম বাকি রয়ে গেছে। তো সিমেন্টটার ব্যাপার আগে বলে দিই একটা কথা, যখন গুলবেন একদম পাতলা করবেন না আর খুব টাইটও করবেন না, যতখানি সিরিঞ্চিতে টানা যায় বাচ্চাদের স্যারিল্যাক্সের মতন ওরকমভাবেই গুলবেন। দেখুন আমি একটা কাঁটি দিয়ে দেখাচ্ছি, ঠিক এরকম টাইট যেন হয়, ঠিক আছে। জলের ভাগটা যেন অত্যাধিক না হয়ে যায়, এরকমভাবেই গুলবেন, ঠিক আছে, বাচ্চাদের স্যারিল্যাক্সের মতন। জলের ভাগ বেশি হয়ে গেলেও প্রবলেম, আর জলের ভাগ অত্যাধিক কম হয়ে গেলেও প্রবলেম, তাহলে ডিমটা ফাঁপা থেকে যায় ভেতরে। এই কটা ডিম আমি আপাতত করে উঠতে পেরেছি। হ্যাঁ, এখানে আমি যে জিনিসটা দেখাচ্ছি, দেখুন ডিমগুলো সুন্দর করে আমি বসিয়েছি, আরও 5-6টা ডিম বাকি আছে আমি করব। তো এখানে আমি একটা জিনিস দেখাচ্ছি, যেটা আমি করতে করতে বুঝতে পারলাম। এই দেখুন বাবেলসটা উঠে ফেটে গেছে, ঠিক আছে। এখানে একটা কাঁটি দিয়ে দেখবেন যে আর বাবেলস আছে কি না। বাবেলস যদি না থাকে এরকম গর্ত হয়ে যায়, ঠিক আছে। বাবেলস যদি না থাকে এরকম গর্ত হয়ে যাবে, আর বাবেলস থাকলে উঠে বেরিয়ে আসবে, ঠিক আছে। সব কটাতেই সেম, এই জল বেরাচ্ছে। অত্যাধিক জল হয়ে গেলেও প্রবলেম, অত্যাধিক টাইট হয়ে গেলে সিরিঞ্চিতে টানা সম্ভব হয়ে উঠবে না, ঠিক আছে। এই দেখুন বাবেল বেরাচ্ছে, দেখতে পাচ্ছেন, এই যে বাবেল বেরাচ্ছে, এই যে বাবেলস আর জল, বাবেলস আর জল। তো এগুলোর জন্য করতে হবে কি, সিমেন্ট তোমার গোলাই আছে, এই হয়ে গেল। এই জায়গায় একটা উঁচু হয়ে থাক, একটু বেশি করে সিমেন্ট দিয়ে দেবে, ঠিক আছে। এরকম করে একটু সিমেন্ট পুশ করে দেবেন সব কটাতে। কমপ্লিট হয়ে যাওয়ার পরে জিনিসটা খুব সুন্দর লাগবে কিন্তু, হ্যাঁ। এরকম করে সিমেন্ট দিয়ে দেবেন, যাতে ডিমটা ভরাট থাকে, ঠিক আছে। উঁচু থাক, কীভাবে মেকআপ দিতে হয় সেটা দেখাবো আমি শুকিয়ে যাওয়ার পরে। উঁচু থাকলে কীভাবে এটাকে সুন্দর করে ঘষে ডিমের শেপে আনা যাবে পিছন দিকটা, এটা অসুবিধা নেই। এরমভাবে কাঁটি দিয়ে ভাইব্রেশন করে বের করে নেন। বাকিগুলো আমি করছি, এখনও একটুখানি ধৈর্য নিয়ে করতে হবে। মনে রাখবেন ধৈর্যর ফল মিষ্টি হয় সব সময়, ঠিক আছে। সঙ্গে থাকুন। পরের দিনের ভিডিও আমি দেখাচ্ছি। সিমেন্টের যে হোয়াইট সিমেন্টের ডিমগুলো বানিয়েছিলাম, আমি একখানা ওপেন করেছি, ওপেন করার পরে এরম এসছে, ঠিক আছে। এটা কিন্তু শুকিয়ে গেলে পুরো ধপধপে ওই ডিমগুলোর মতন সাদা হয়ে যাবে। ওগুলো এখনও আমি খুলিনি, এটা খুলেছি, খোলার পরে এই কন্ডিশানে এসছে। এটাকে শেপে আনতে হবে। এই ওপরের এই যে উঁচু মতন অংশটা এরকম করে তুলে দিতে হবে, ঠিক আছে। তুলে দিয়ে এখানে আপনারা একটু হোয়াইট সিমেন্ট বাঁচিয়ে রাখবেন, এখানটায় ভরাট করে দেবেন সুন্দর করে হাত দিয়ে, ঠিক আছে। আর একটা আমি ডিম খুলে দেখাচ্ছি, এই দেখুন এরম করে ঠুকে নিতে হবে। ঠুকলে অটোমেটিক ডিমের খোলাটা অটোমেটিক
ডিমের খোলাটা ভেঙে ভেঙে যাবে। ঠিক আছে, এই দেখুন খুলে যাচ্ছে, দেখছেন এই যে ডিমের খোলা খুলে যাচ্ছে, এই খুলে যাচ্ছে। এরকম করে ঠুকে ঠুকে আস্তে আস্তে করে ছাড়িয়ে নেবেন। এই দেখুন, ঠিক আছে, এরকম করে সুন্দর করে ছাড়িয়ে নেবেন। এই দেখুন এটা ছাড়ানো হয়ে গেল, সুন্দর একদম ডিমের শেপে চলে এসছে। ঠিক আছে, ঠিক সেম এখানে যে বাবেলসগুলো জমা ছিল এই জন্য আমি দিয়েছিলাম, এখানে উঁচু হয়ে আছে, এটাকে এরকম করে খুলে দেবেন। খুলে দিয়ে একটি সিরিজ কাগজ দিয়ে ঘষে প্লেন করে সুন্দর করে আবার একটু হোয়াইট সেভেন এই জায়গাটা লাগিয়ে দিলে ফুল ডিম হয়ে যাবে। ঠিক আছে, দেখুন বন্ধুরা, আমার প্রতিটা ডিম ছাড়ানো কমপ্লিট, মানে খোসাটা ছাড়ানো কমপ্লিট। এখন আনফিনিশড আছে, হ্যাঁ 90% তো কমপ্লিট, ডিমের শেপ চলে এসছে। এইগুলোর এই উপরে যেগুলো এগুলো হোয়াইট সিমেন্ট গাঢ় করে গুলে সুন্দর করে ফিল আপ করতে হবে। প্রথমে সিরিজ কাগজ দিয়ে ক্লিন করে নিতে হবে, হ্যাঁ, এবং হোয়াইট সিমেন্ট গুলে সুন্দর করে এগুলোকে ফিনিশড করতে হবে। ঠিক আছে, এখন এদের আমি জলে ভিজিয়ে রাখবো এইগুলোকে। সব কটা কিন্তু হোয়াইট সিমেন্টের ডিম, আপনারা চাইলে ঘরে এরম বানাতে পারেন। তো ফিনিশ হোক, বাকিটা আমি ফিনিশ করে দেখাচ্ছি, সঙ্গে থাকুন। তো ডিমগুলো এই কন্ডিশান, ঠিক আছে। তো এগুলো কি করতে হবে, যেগুলো এবড়ো খেবড়ো হয়েছে মানে একটুখানি অংশ, এগুলো এরকম করে সিরিজ কাগজে ঘষে সুন্দর করে শেপা আনতে হবে। ঠিক আছে, কাঁচা অবস্থায়। ঠিক আছে, সুন্দর করে এইভাবে শেপে আনবেন। হলো, এইভাবে শেপ আনতে হবে। আনার পরে দেখবেন এই জায়গাটায় ফাঁকা থাকছে, এইখানটায় সুন্দর করে হোয়াইট সিমেন্ট হাত দিয়ে দিয়ে টাইট করে গুলে দিয়ে শুকনো করে তারপরে জলে ভিজিয়ে রেখে শক্ত হয়ে যাওয়ার পর আবার সিরিজ কাগজ দিয়ে সুন্দর করে শেপা আনতে হবে। একবার বানানো হয়ে গেলে তারপরে কোনো অসুবিধাই হবে না আজীবনের জন্য। অনেক কম খরচে সুন্দর একটা জিনিস আপনারা বানাতে পারবেন। ঠিক আছে, এখন আমি সুন্দর করে এগুলো ক্লিন করে নিই, তারপরে দেখাচ্ছি আপনাদের। দেখুন বন্ধুরা, আমি সিরিজ কাগজ করার পরে আবার হোয়াইট সিমেন্ট হাত দিয়ে গুলে লাগিয়েছি। ঠিক আছে, লাগানোর পরে এটা এবড়ো খেবড়ো হয়ে থাকবে। ঠিক আছে, এটা ফিনিশ হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, জলে ভিজানোর পরে ভালো করে শক্ত করে সিরিজ কাগজ দিয়ে ফিনিশ দিতে হবে। আমি একটা লাগিয়ে দেখাচ্ছি, সঙ্গে থাকুন। এই দেখুন, এই ডিমটায় আমি লাগিয়ে দেখাচ্ছি। ঠিক আছে, এই যে ফাটা ফুটা আছে এগুলো সব সুন্দর করে আমি করে দেখাচ্ছি। আমি একটা পাত্রে হোয়াইট সিমেন্ট গুলে নিয়েছি, এই দেখুন এরকম করে লাগিয়ে দিতে হবে। ঠিক আছে, সুন্দর করে লাগিয়ে দিতে হবে এরকম করে। এবড়ো খেবড়ো হয়ে থাক, সিরিজ কাগজ করলে পুরো প্লেন হয়ে যাবে জিনিসটা, এবং ডিমের শেপে সুন্দর করে ঘষে নিতে হবে। এই দেখুন,
90% তো কাজ কমপ্লিট, শুধু এইটুকানি করলেই পুরো ডিম আমার রেডি। এই দেখুন, এরকম করে লাগিয়ে শুকনো করতে দিতে হবে, ঠিক আছে? শুকিয়ে গেলে জলে ভিজিয়ে রাখবেন, একদম পাথরের মতন শক্ত হয়ে যাবে, তখন সিরিজ কাগজ দিয়ে শেপ দিয়ে দিতে হবে, ব্যাস ডিম কমপ্লিট। তো সবকটা আমি করি, আপাতত দুটো তো করলাম, সবকটা করি, করে আমি ফিনিশ করে ডিম দেখাচ্ছি আপনাদের, কমপ্লিট কাজ। দেখুন বন্ধুরা, কাজ কমপ্লিট আমার। এবারে শুধু শুকাতে হবে, শুকালে ধপধপে সাদা হয়ে যাবে একদম, ঠিক আছে? সুন্দর করে সিরিজ করে সিমেন্ট, হোয়াইট সিমেন্ট জলে আবার চুবিয়ে সুন্দর করে রোদ্দা শুকুর দিয়েছি। কাছ থেকে দেখানোর চেষ্টা করছি, দেখুন কত সুন্দর শেপ এসছে। হ্যাঁ, অনেক সুন্দর শেপ এসছে প্রতিটা ডিম। শুকিয়ে যাক, তারপরে আমি ভিডিওটা তুলে দেখাচ্ছি কত সুন্দর হয় জিনিসটা। তো ফ্রেন্ড, আমার তো ডিমগুলো রেডি করা হয়ে গেছে। তো আমি টেস্ট করব যে আমার সিমেন্টের ডিমে তা দেয় কিনা। তো চলুন দেখি, টেস্ট করে দেখি। হ্যাঁ, কথা বলে দিই, আমার ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভাইটাকে সাপোর্ট করবেন। তো চলুন টেস্ট করা যাক, কেমন? দুটো ডিম দিয়ে, ডিমটা প্রথমে এখানে রাখি, দুটো ডিম নিই। এই দেখুন, পাথরের ডিম, ঠিক আছে? পাথরের ডিম। তো ওর ডিমটা প্রথমে বের করে নিলাম কিন্তু, হ্যাঁ বের করে নিলাম। আমি এই দুটো ডিম দেবো, দেখি কী করে। এই দেখুন বসে গেল, ঠিক আছে? বসে গেল সুন্দর করে, গায়ে বসে গেল। আবার দেখিয়ে দিই, এই দেখুন এই দুটো ডিম দিলাম। ও কিন্তু তায়ে বসে যাচ্ছে। তো ভিডিও ভালো লাগলে এই দেখুন, আবার টেস্ট করিয়ে দেখিয়ে দিচ্ছি। পাথরের ডিম এগুলো, মানে সিমেন্টের ডিম। হ্যাঁ, সিমেন্টের ডিম এগুলো। তো ভিডিওটা ভালো লাগলে আপনারা একটু সাপোর্ট করবেন, এটাই আপনাদের কাছে আমার একান্তই অনুরোধ। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, চলো টাটা।